فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. সম্মানিত উলামায়ে কেরাম, আজকে সভার আয়োজক মসজিদ কমিটি, সহযোগী গ্রামবাসী বৃন্দ, সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, যিনি দুপুরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরেও স্বস্তির সঙ্গে এই মাহফিলটিকে চালাবার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এতক্ষণ ধরে উদ্যত কণ্ঠে, খোলা কণ্ঠে মৌলানা সাইফুদ্দিন সাহেবের তথ্য সম্বলিত কিছু আলোচনা আপনারা শুনছিলেন। আমার পরে মৌলানা রজব আলী সাহেব তিনিও খোলা কণ্ঠে আপনাদের কাছে কথা বলবেন ইনশাআল্লাহ। মাঝখানে আমি খুব স্বাভাবিকভাবে ভাষায় আপনাদেরকে কিছু কথা আলোচনার নিয়ত করছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ পাকের মর্জি, আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। যারা মজলিসে আসতে ইচ্ছা করছেন তাদেরকে অনুরোধ করব যথাসম্ভব দ্রুত মজলিসে আসার জন্য। কারণ একটি বিষয় শুরু থেকে শুনলে তার যে মর্ম অর্থ বোঝা যায়, কিছু ছেড়ে কিছু ধরে এমন করে শুনলে কোনো কথার কমপ্লিট অর্থ মর্ম বোঝা যায় না, ঠিক না? এই জন্য কোনো কথা শুনতে হলে কমপ্লিটলি কথাটা শোনা দরকার। তো যাই হোক, মাশাআল্লাহ, মজলিসে অনেক মানুষ বসেছেন, আশা করি আরো কিছু মানুষ আসবেন। তো আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে পড়েছি। ওই আয়াতের উপরে ভিত্তি করেই কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি। আমরা সবাই জানি, জন্মেছি যখন মরণ আমাদের অনিবার্য। পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসিনি। বাঁচার নামে যাগুলি করি, আমরা যেগুলি করি সবগুলি জাগতিক একটা নিয়ম। মনে ভাবুন, কেউ বাঁচার জন্য রাজনীতি করে, কেউ বাঁচার জন্য অর্থনীতি করে, কেউ বাঁচার জন্য শিক্ষানীতি অবলম্বন করে, কেউ বাঁচাটাকে শক্তি নীতির উপরে নির্ভরশীল হয়। কিন্তু প্রত্যেকটা জ্ঞানী মানুষ জানেন, রাজনীতি করে, অর্থনীতি করে, শিক্ষানীতি করে, শক্তি নীতি অবলম্বন করে পৃথিবীতে বাঁচা যায় না। ভাই, এই জাতীয় পথ ধরে কেউ যদি বাঁচতে পারতেন, তাহলে এই জাতীয় গুণের মানুষ ইতিপূর্বে অনেক ছিলেন। আজ পৃথিবীতে তারা কেউ নেই, কেউ নেই। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজনীতিবিদরা তারাও মরণের কাছে গ্রেফতার হয়েছে। বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েছে।
বিরাট বিরাট অর্থশালী, তারাও মরণের স্বাদ চেখেছে। বড় বড় শক্তিধর শক্তিশালীরাও মরণের কাছে জব্দ হয়ে গেছে। তাহলে আজকের বিজ্ঞান পৃথিবীর অনেক কিছুকেই আবিষ্কার করতে পেরেছে, আয়ত্তে আনতে পেরেছে, কিন্তু পৃথিবীর অবধারিত নিয়ম মৃত্যুর কাছে সবাই হেরে গেছে। সবাই, রাজনীতিবিদরাও হেরেছে, টাকাওয়ালারাও হেরেছে, শক্তিশালীরাও হেরেছে, বুদ্ধিজীবীরাও হেরে গেছে। অথচ এর পরেও মানুষ একটা উচ্ছৃঙ্খলতার জীবন যাপনে মানুষ নিমজ্জিত। যুবক মরছে, বৃদ্ধ মরছে, কিশোর মরছে, শিশু মরছে, তাজা তাজা লোকগুলো মরছে। চোখের সামনে দেখছি, কত জানাজায় আমরা হাজির হচ্ছি। এরপরেও আমাদের কাজের গতিবিধির পরিবর্তন নেই। কথা ঠিক বলছি না? যে মানুষগুলো বেঁচে আছেন, আমরা যারা বেঁচে আছি, আমাদেরকে তো একটা কথা বুঝতেই হয় যে আমি যতই বেনিয়ম চলি, যতই উচ্ছৃঙ্খলতার সঙ্গে চলি, যতই দাপটা দাপটি করি, একটা মুহূর্তের মোকদ্দমা আল্লাহ আমাকে নিস্তব্ধ করে রাখতে পারে। পারে না? পারে না, একদম। এবং চোখের সামনে এমন অঘটন ঘটছে, ঘটতে দেখছি, তারপরেও একদল মানুষের মধ্যে চেতনার অভাব। সম্মানিত ভাইরা, আমরা দুনিয়াতে লেখাপড়া শিখবো, চাকরি করব, অর্থশালী হব, কি সমকালীন পরিস্থিতিতে রাজনীতি করব, কিংবা আমরা পৃথিবীতে সুখে শান্তিতে কাটাবো শরীয়তের বৈধ পন্থায়, আল্লাহ পাক একটাতেও মানা করেননি, একটাতেও। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো রাসূল বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। আমরা চাষিবাসী মানুষ, তো আমরা জানি যে সময় মতো যদি জমিনে চাষ করি, আল্লাহ যদি ফসল দেন, তার উৎপন্ন ফসল ঘরে তুলে অসময়টা আমরা খেয়ে পরে কাটাতে পারি। এটা সাধারণ চাষিদের একটা সিস্টেম। ভাই, তাহলে আমাদের জন্য তথা ইমানদার মুসলমানদের জন্য একটা হলো দুনিয়া, আর একটা হলো আখিরাত। তাহলে এই দুনিয়াতে যদি কামাই করি, তাহলে আখিরাতে আমরা সুখে কাটাতে পারবো, এটাই সাধারণ যুক্তি। আর রাসূল ওই কথাটাই বললেন, তুমি যদি আখিরাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে চাও, তাহলে তুমি দুনিয়াতে কিছু কামাই করে নাও। আল্লাহ বলেছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। মহান আল্লাহ বললেন, তোমরা তোমাদের জীবনের কর্ম আমল যা কিছু আল্লাহর কাছে তোমরা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছো, তার মানে তোমার জীবনে চলার পথে নেকির কাজ করে তুমি আল্লাহ পাকের কাছে জমা করে দিয়েছো। আল্লাহ বললেন, তাজিদুহু ইনদাল্লাহ, ওই সবগুলো তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যেটা করে আল্লাহর কাছে জমা করবে, ওটা তুমি আল্লাহর কাছে যথারীতি পেয়ে যাবে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু, বান্দা তোমাদের কাছে যা আছে, অর্থ, শক্তি, রাজনীতি, বুদ্ধি, যা তোমাদের কাছে আছে সব নষ্ট হবে, সবগুলো ধ্বংস হবে। ওমা ইনদাল্লাহি বাক, আর আল্লাহর কাছে যেটা থাকবে ওটাই স্থায়ী ভাবে তোমরা পেয়ে যাবে। এ থেকে বলতে পারা যায়
চলমান জীবনে আমরা শরীয়তের বৈধ রাস্তায় যেটা যাই করি না কেন, এর ভিতর দিয়েই আমাদেরকে পরকালের জন্য কিছু সম্পদ গোছাতে হবে। যারা নামাজি, মুসল্লি, দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জিকির ফিকির, তাসবিহ তাহলিলের মানুষ, আলহামদুলিল্লাহ, এনারা তো সেই পথটাই বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। ভাই, এই মানুষগুলোরও বিবি বাচ্চা আছে, এই মানুষগুলোরও ব্যবসা বাণিজ্য আছে, এই মানুষগুলো চাষবাস করে মজদুরি করে এদেরও দুটো পয়সা রোজগার করতে হয়। আবার আলহামদুলিল্লাহ সময় মতো তারা ধর্ম আচরণটাও করে। এই যে দুটো দিক আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায়, দুনিয়ায় যেমন পাঠিয়েছেন, তাহলে দুনিয়ার সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে গেলে আমার পয়সার দরকার। আমি পয়সা রোজগার করতে পারলে আমার পক্ষে সাধারণ জীবন যাপনটাও সম্ভব, ধর্ম করাও সম্ভব। বিনা পয়সায় সংসারও চলে না, ধর্মও চলে না। চলে কি ভাব? কোনদিন না। আমি যদি আমার ইজ্জত রক্ষা করতে চাই, তাহলে কাপড় পরার প্রয়োজন। মনে করুন কেউ নামাজ পড়লো না, তারপরেও তো তার ইজ্জত রক্ষার জন্য তিনি নগ্ন হালাতে চলতে পারেন না। পারেন কি? নামাজের জন্য ওই কাপড়টাই পাক করে নামাজ পড়লে তার নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। একই কাপড় যে লোকটা পড়ছে ইজ্জত রক্ষার জন্য, সেই লোকটাই যদি নামাজ পড়েন ওই কাপড়টা পবিত্র করে, তাতেই তার নামাজ আদায় হবে। এখন মনে করুন তাহলে নামাজিরা একই কাপড়ে ইজ্জত রক্ষা করছে, নামাজও আদায় করছে। বেনামাজিরা সেই কাপড়টা পরে ইজ্জত রক্ষা করছে, নামাজটা আদায় করে না। কথা ঠিক তো? তাহলে এই যারা নামাজ পড়ছেন না, এরা দুনিয়ার ইজ্জতের দিকটা লক্ষ্য করেছে, কিন্তু আখিরাতে আমার কিছু সঞ্চয় করতে হবে, এই জায়গাটা তাদের কাছে মাইনাস। এটাই হলো বোকামি। আরে আপনি বসিরহাটে যাবেন, আপনি যদি বসিরহাটে আলগা গায়ে ঘোরেন, তাহলে যে কেউ আপনাকে ভাববে লোকটার মস্তিষ্ক বিকৃত হয়েছে, লোকে তাকে পাগল ভাববে। চেনা পরিচিত লোক দেখলে তাকে ধরবে, বলবে ব্যাপারটা তার ভারসাম্য হারিয়েছে না। ঠিক আছে, কেন মানুষটা বসিরহাটের মতো একটা মার্কেটে সে খালি গায়ে ঘুরছে কেন? বুঝতে হবে যে আমার জ্ঞান, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার চেতনা আমাকে বলছে যে তুমি বাড়ির বাইরে বার হলে একটা জামা পরে বার হও। ফলে জামা পরাটা আমার একটা ভদ্রতা, জামা পরাটা আমার একটা সম্ভ্রান্ততা। এখন একজন মানুষ ধর্ম করেন, তার ওই গায়ের পরিধি ও জামাটাকেই তিনি পবিত্র করে সেই জামা পরে নামাজ পড়ছেন। আবার যিনি ধর্ম করেন না, তিনি ভদ্রতা রক্ষা করার জন্য তিনি লোকালয়ে যাচ্ছেন, জামাটা পরে যাচ্ছেন। আমার কথা বোঝাতে পারছি? এখন বলুন, আপনি ধর্ম করতে চান আর ইজ্জত রক্ষা করতে চান, ধর্ম করতে চান আর ভদ্রতা রক্ষা করতে চান, আপনার দুটো পয়সার দরকার। না দিয়ে কাপড় কিনবেন কি দিয়ে? জামাটা বানাবেন কি দিয়ে? কথা বলছেন না? সুতরাং দুনিয়ায় বাঁচতে গেলে আমার জন্য রোজগার জরুরি। আরে বাবা, আমরা খাই তাই বাঁচি না। আমার দিকে তাকান, নমস্কার হবে না। আমি আগে বলেছি, আমার আগের বক্তা উদ্যত কণ্ঠে বলেছে, পরের বক্তাও বলবে। মাঝখানে আমি বুড়ো টাইপের হয়ে গেছি, তো আপনাদেরকে এই দুটো গল্প করছি। এই জ্ঞানের কথাগুলো মাথায় নেন। কি বলেছি বলুন তো? যে আমরা খাই তাই বাঁচি না, বেঁচে আছি অগত্যা দুটো খেতে হয়।